মুড়ি দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু না দেখলে বুঝতেই পারবেন না। তো অনেক সময় কিন্তু বাড়িতে মুড়িটা থাকে, সবারই কিন্তু সবসময় খেতে ভালো লাগে না। একটু অন্যরকম করে খেতে চাইলে এই রেসিপিটি বানাতে পারেন। একদম সহজ রেসিপি, 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। সেভাবে কিছু অসুবিধাও হবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাছাড়া বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তো রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি যেটা নিয়েছি সেটা হলো এই মুড়ি। তো আজকে এই মুড়ি দিয়ে কিন্তু রেসিপিটি বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত হবে, ভীষণই মুচমুচে হবে। তো সবারই কিন্তু ভালো লাগবে। রেসিপিটি দেখুন। তো এখানে আমি 3 কাপের মতো মুড়ি নিয়েছি। তো এটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার জন্য আমি একটু জল নিয়েছি, নিয়ে ওই যে একবারের মতো আমি ধুয়ে নিচ্ছি। না ধুলেও কিছু না, কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, ওই মুড়িটা একটু নরম হয়ে যাবে। তাছাড়া এই রেসিপির জন্য জলটা তো একটু লাগবেই, তাই ভাবলাম ধুয়ে নিলে কাজটি ভালোভাবে হবে। তো এইভাবে মোটামুটি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একবারের মতোই আমি ধুয়ে নিয়েছি। জলটাকে আমি ফেলে দেবো। তো বেশিক্ষণ রাখার দরকার নেই, তাতে করে কিন্তু মুড়িটা ভীষণই নরম হয়ে যাবে। তাই মোটামুটি ফটাফট কাজটিকে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এতে কিছু আমি মশলা অ্যাড করব। যেমন ওই যে আমি দিয়েছি গ্রেট করা আদা রসুন। তো এটা আমার কাছে ছিল, পেস্ট করেও দিতে পারেন। তাছাড়া নিরামিষ হয়ে বানাতে চাইলে তখন কিন্তু নাও দিতে পারেন, শুধুমাত্র আদাটা দিলেই হবে। তো আজকে আমি দুটোই দিয়েছি। দেওয়ার পর আমি ধনেপাতা কুচি অনেকগুলোই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, বেশ ভালো লাগে। তো এখানে আমি কি দিয়েছি বলুন তো, ওই যে পেঁয়াজ কুচি অনেকগুলোই দিয়েছি। অনেকগুলো বলতে দুটো বড় মাপের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম, ওটাই দিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি, তারপর দিলাম যেটা ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো আমি পরিমাণটা বুঝে শুনে দিয়েছি, যে যতটা ঝাল পছন্দ করবে ততটাই বুঝে শুনে দিয়ে দিতে হবে। তারপর ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এইগুলো আমি দিয়েছি। তারপর আমচুর পাউডারও আমি দিয়েছি। তো ওটা না থাকলে একটু লেবু রসও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি ওই পেঁয়াজের পাতা, ওইগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়েছি। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। তারপর আমি যেটা দিচ্ছি সেটা হলো ওই বেসন। আমি 5 চামচের মতো বেসন নিয়েছি, সাথে দিয়েছি ওই যে 2 চামচের মতো চাল গুঁড়ো। তো এটা দিলে কিন্তু ভীষণই মুচমুচেভাবে তৈরি হয় রেসিপিটি। তো থাকলে অবশ্যই দেবেন। তো এটার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যায়, 2 চামচের মতো দিয়ে দিলেই হবে। তো আজকে আমি চাল গুঁড়োটা নিয়েছি, নিয়ে আমি দিয়েছি ওই যে লবণটা। তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু মেখে নেব। তো কীভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন, না হলে কিন্তু ওই যে চাল গুঁড়ো বলুন বা বেসনটা, ওটা কিন্তু দোলা পাকিয়ে যাবে আলাদা জায়গায়। তো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বিশেষ করে মুড়ির সঙ্গে। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মাখাতে মাখাতে একসময় দেখা যাবে এইভাবে কিন্তু সুন্দরভাবে বাইন্ডিং দেওয়া যাচ্ছে বা করা যাচ্ছে। তো এইভাবে কাজটি হবে। তো কোনো রকম জলের কিন্তু প্রয়োজন পড়বে না। তো যদি পড়ে তখন কিন্তু 1-2 ফোঁটার মতো জলটা দিতে পারেন। ফোঁটা বলতে 1-2 চামচের মতো, বেশি কিন্তু জল একদমই দেওয়া যাবে না। তো এখানে কোনো রকম জল ছাড়াই কিন্তু এইভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর যদি মাখানো যায় তখন কিন্তু সহজেই এইভাবে একটা বলের আকারে গড়ে নেওয়া যায়। তো এইভাবে আমি কাজটিকে করেছি। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তারপর এইদিকে মোটামুটি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তো এইভাবে মোটামুটি একটা শেপে গড়ে নিচ্ছি, আমি চ্যাপটা করেই গড়েছি। তো আপনারা চাইলে গোল করেও বা লম্বা করেও কাজটি করতে পারেন। তো এইভাবে আজকে আমি কাজটি করেছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর তেল কিন্তু বেশি একটা লাগে না এগুলোকে ভাজতে। তো এইভাবে মোটামুটি ভেজে নিচ্ছি। তো দেখতে পাবেন কীভাবে। তো যতক্ষণ ধরে আমি ভাজছি ওটাকে, তো আরেকটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে মোটামুটি একটু নিয়েছি, মুড়ির মিশ্রণটাকে নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে নিয়েছি। খুব সহজ একটা শেপ দিয়েছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো এইভাবে করে নিতে পারেন, বা আপনাদের মনের মতো করে শেপগুলো দিয়ে ভেজে নিতে পারেন। তো এইদিকে মোটামুটি গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম, কিন্তু একদম লো করলে হবে না, মিডিয়াম রেখেই কাজটি করলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন একদিক কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তাই আমি কী করেছি, আরও একটা দিয়েছি আমি ভেজে নেওয়ার জন্য। দেখুন জিনিসটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো একবার হলেও বানাতে পারেন। এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে, আর এটা সস দিয়ে খেতেও ভালো লাগে। তো বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে এইভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাবে। এমনিতে কিন্তু বাচ্চারা মুড়ি খেতে চায় না। তো দেখবেন এরকম একটা রেসিপি যদি আপনি বানিয়ে দেন, ওরা কিন্তু বেশ মজা করেই খাবে, বিশেষ করে সসের সাথে। তো একবার বানিয়ে দিতে পারেন, তাহলে বুঝতেই পারবেন কতটা পছন্দ হয়। তো এইভাবে মোটামুটি দেখুন আমি দিয়েছি, দেওয়ার পর ভেজে নিয়েছি। বেশি একটা সময় লাগে না, ওই যে বললাম মোটামুটি এক সাইড ভাজতে হয়তো মোটামুটি 1 মিনিটের মতো সময় লাগে, আর এদিক উল্টে দিয়ে ভাজতে হয় আরও 1 মিনিটের মতো সময়টা লাগে, বেশি কিন্তু লাগে না। 2 থেকে আড়াই মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে, খুব কিন্তু লো রাখা যাবে না। লো করে রাখলে না তখন বেশি সময় লেগে যায় এইগুলোকে ভাজতে, আর কিছুই না। তো এখানে মোটামুটি মিডিয়াম রেখেই কাজটি আমি করেছি, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে। আপনারা যদি একটু লাল করে ভাজতে চান তাহলে একটু সময় নিয়ে ভাজতে হবে, আর যদি এইভাবে রাখতে চান আমার মতো, তাতে কিন্তু বেশিটা সময় লাগে না। আর এইভাবে ভাজলে কিন্তু সহজেই ভাজা হয়ে যায়।
আর সুন্দর করে কিন্তু ভেতর অবধি ভাজা হয়। তো আপনারা দেখতে পাবেন, আমি ভেঙে অবশ্যই দেখাবো আপনাদের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছুই জানতে পারবেন। তো আশা করি আপনাদের ভালোও লাগবে। তো এইভাবে মোটামুটি এগুলো আমি ভেজে নিয়েছি। তো প্রথমে দেখে কিন্তু হাই করা যাবে না, ওই মিডিয়াম বা লো মিডিয়ামের মাঝখানে রেখে কাজটি করবেন, তাহলে কিন্তু আর ভেঙে ভেঙে বা ছেড়ে ছেড়ে যাবে না। তো সহজেই কাজটি হবে কিন্তু। তো এইভাবে মোটামুটি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আরও কটা আমি ভেজে নিচ্ছি। কটা বলতে আমি যে পরিমাণ মুড়ি নিয়েছি, তো এই মুড়িতে কি বলবো 6টা মতো আমার হয়েছে। আজকে একটু বড় বড় করে বানিয়েছি, তো একটু পুরো রেখেই কাজটি করেছি, তাই আমি 6টা বানিয়েছি। তো ওটা বুঝে শুনে কাজটি করে নিতে পারেন, কতগুলো লাগবে তো ওটা বুঝে নিতে পারেন তো আমার এই রেসিপিটি দেখে। তো মোটামুটি 3 কাপ মুড়ি দিয়ে এইভাবে 6টা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন দেখতে যে কতটা সুন্দর হয়েছে, ওই যে বললাম দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু ঠিক সেভাবেই হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বা সহজ মনে হয় তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এইরকম রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। অনেক রেসিপি কিন্তু আমার মাথার মধ্যে ঘুরে, তো এই রেসিপিগুলো আমি আনতে চাই। যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, তো অবশ্যই জানাবেন। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কোথাও কিন্তু কোনো কাঁচা বা কিছুই নেই, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এটা কিন্তু কাঁচা আলু দিয়েও তৈরি করতে পারেন, যে কোনো সবজি দিয়েও তৈরি করতে পারেন। শীতকালে কিন্তু কোনো রকম সবজির অভাব হয় না, তাই বলছিলাম নানা রকম সবজি দিয়েও তৈরি করতে পারেন। সব শেষে আরও একবার মনে করিয়ে দিই, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।